আসসালামু আলাইকুম। তোমরা এবার যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের সিকিউ এর উপর যে ক্লাসগুলো আছে এগুলো প্রায়গুলো দেখা যায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা বা 4 ঘন্টা এইরকম। তো আমরা ততক্ষণ ক্লাসগুলো নিব না, আমরা খুব শর্ট সময়ে ক্লাসগুলো শেষ করার ট্রাই করব। তো এখানে তোমাদের প্রতিটি টপিক থেকে আমি একটা করে সিকিউ দেখাই দিব, যা তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে হেল্প হবে। তো এবার দেখা যাক অপবর্তন থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে যে প্রশ্নটি লেখা আছে, রায়হান অপটিক্স ল্যাবে 600 ন্যানোমিটার তরঙ্গ বিশিষ্ট, অর্থাৎ কত ন্যানোমিটার? 600। এখানে কি দেয়া আছে? ল্যামডা দেয়া আছে। তরঙ্গ বিশিষ্ট একবর্ণী আলো 2 মাইক্রোমিটার প্রস্থের একটি অপবর্তন তীরের উপর লম্বভাবে আপতিত করলো। সে ধারণা করেছিল যে সে 9টি চরমবিন্দু দেখতে পাবে। কয়টি চরমবিন্দু? 9টি। তো এখানে গ নাম্বার যে প্রশ্নটি ছিল সেটি হলো, প্রথম ক্রম চরমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত? তো এটা কিভাবে করা যাবে এখন দেখা যাক। এই সিকিউ সলভ করার ক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে সেটা হলো কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্বকে প্রকাশ করা হয় সাধারণত 2 থিটা ড্যাশ এন দ্বারা। এটি আমরা এখানে এখন প্রশ্নে দেখবো কি কি দেওয়া আছে। 600 ন্যানোমিটার, এই 600 ন্যানোমিটারটাকে আমাদেরকে কিসে নিয়ে আসতে হবে? মিটারে নিয়ে আসতে হবে। অর্থাৎ 600 এর সাথে 10⁻৯ গুণ করে দিলেই মিটার হয়ে যাবে। এরপর যেটা আছে 2 মাইক্রোমিটার, এটাকেও মিটারে নিয়ে আসতে হবে। অর্থাৎ আলোর প্রস্থ যেটা আছে বা চিরের বেধ, এটা 2 × 10⁻6 মিটার হবে। এরপর আমাদের যেটা বের করতে হবে কৌণিক দূরত্ব 2 থিটা ড্যাশ এন। এখন এখানে আমরা যে ইয়াটা দেয়া আছে চরম, কি দেয়া আছে প্রশ্নে? উদ্দীপকে দেয়া আছে হলো চরম বিন্দু। এখন অপবর্তনের ক্ষেত্রে চরমের যে সূত্রটা আমরা জানি, এ সাইন থিটা ইকুয়াল 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এখানে থিটা যেটা আছে এটা আমরা থিটা ড্যাশ এন দিয়ে নিব। এখান থেকে এই সূত্রের এখানে যে মানগুলো আছে এই মানগুলো বসানোর পর আমরা এখানে পাবো হলো থিটা ড্যাশ এন। এই থিটা ড্যাশ এন বের করার পর এটার সাথে 2 ইন্টু আমরা থিটা ড্যাশ এন করে দিলেই অ্যান্সার পাবো। অর্থাৎ এখানে ক্যালকুলেশন করার পর যেটা আসবে সেটাই হলো কৌণিক দূরত্ব হবে। তো এবার এই উদ্দীপকের ঘ নাম্বার প্রশ্নটি দেখা যাক। এখানে ঘ নম্বর প্রশ্নে যেটা বলা ছিল, রায়হানের ধারণা কি সঠিক ছিল? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। রায়হান কি ধারণা করেছিল? রায়হান ধারণা করেছিল যে 9টি চরম বিন্দু দেখতে পারবে। তো আমরা এই চরমের ক্ষেত্রে অপবর্তনের যে সূত্রটা পারবো সেটা হলো a sin θ = n+1 λ/2। তোমরা অবশ্যই একটি জিনিস জানো, অপবর্তন কোণ সর্বোচ্চ 90 ডিগ্রি হইতে পারে, এর বেশি অপবর্তন কোণ হতে পারে না। যদি এখানে θ = 90 বসাই তাহলে এখানে sin θ সাইন ইন্টু 90 হবে, অর্থাৎ এটার মান 1 হয়ে যাবে। তো এখান থেকে আমরা n এর মানটা নিয়ে আসবো। n ইকুয়াল আমরা এখানে পাবো 2a/λ-12। তো এখানে n ইকুয়াল তোমরা ক্যালকুলেশন করলেই দেখতে পারবা, n ইকুয়াল এখানে আমরা যে মানটি পাবো সেটা হলো 2.83। n এর মান কখনো ভগ্নাংশ হতে পারে না। তোমরা অবশ্যই একটি জিনিস মনে রাখবা, n এর মান কখনোই ভগ্নাংশ হতে পারে না। যেহেতু n এর মান ভগ্নাংশ হতে পারে না, তাই আমরা এখানে n ইকুয়াল কত লিখবো? n ইকুয়াল লিখবো আমরা 2। অর্থাৎ এখানে যতই থাকুক না কেন দশমিকের পর সেটা আমরা লিখবো না। এখন n ইকুয়াল যেহেতু 2 আর এখানে ক্রম বের করার ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, যেটা বের হবে সেটার সাথে 1 প্লাস করে আবার ওটাই যোগ করতে হবে। তাহলে n ইকুয়াল আমরা পাবো 80, অর্থাৎ n ইকুয়াল 5। অর্থাৎ এখানে রায়হান যে ধারণা করেছিল 9টি চরম দেখতে পারবে, এই ধারণাটা তার সঠিক ছিল না। তাহলে তোমরা প্রশ্নের শেষে বা অ্যান্সারে তোমরা লিখবা রায়হানের ধারণা সঠিক ছিল না। তো এখানে এবার আমরা দেখবো ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা থেকে তোমাদের কি ধরনের সিকিউ আসতে পারে, এই ধরনের টাইপটা এবার দেখবো। তো এখানে উদ্দীপক যেটা দেয়া আছে, ইয়ং এর নিচের চিত্রে ইয়ং এর একটি দ্বিতীয় পরীক্ষা, অর্থাৎ এখানে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষাটা দেয়া আছে এবং S1 এবং S2 দুটি উৎস দেয়া আছে, যে দুটার চিরের মধ্যবর্তী দূরত্ব এখানে d দেয়া আছে এবং দুই পদ্মার মধ্যবর্তী দূরত্ব এই ডিটা দেয়া আছে। এটা হলো তোমাদের উদ্দীপক। এখন প্রশ্ন কি বলা ছিল? প্রশ্নে এখানে দেয়া আছে হলো পদ্মার দূরত্ব 20 সেন্টিমিটার বৃদ্ধি করে একই প্রস্থের ডোরা পাওয়া সম্ভব কিনা। এখানে আমাদের বের করতে হবে একই প্রস্থের ডোরা পাওয়া সম্ভব। অর্থাৎ এখান থেকে আমরা যদি ল্যামডাটা বের করি তাহলে আমরা এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবো। যেহেতু এটা ঘ নাম্বার প্রশ্ন তাই তোমাদের একটু বড় হবে। এখন এক্ষেত্রে চিত্রে যা যা দেওয়া ছিল, এখানে ল্যামডার মান দেওয়া ছিল, ল্যামডার মানটা আমরা এখানে মিটারে প্রকাশ করে নিব। তারপর এই ডিটাটাকেও মিটারে করে নিব, আর এখানে যে ডিটা আছে ক্যাপিটাল লেটারের ডি, এটা মিটারে দেওয়া আছে। এখান থেকে আমরা এক্সটা বের করব। কি বের করব? এক্স। এক্স ইকুয়াল তোমরা অবশ্যই সূত্রটি জানো, ডি এক্স ইকুয়াল লেখা যাবে হলো ল্যামডা ডি বাই 2d। তো এখানে আমরা এখন মানগুলো বসাই দিব। এখানে 5800 ইন্টু 10⁻10 এবং এই ডি এর মান হলো 1 আর নিচে হলো 2 ইন্টু
এই ডি এর মান হচ্ছে 10 ইনভার্স 3। আর এটা ক্যালকুলেশন করলে 1.45 ইন্টু 10 ইনভার্স 4 মিটার, এটা পাইলাম আমরা এক্স। এখন আমরা এইটা পরবর্তীতে যদি 20 সেন্টিমিটার বৃদ্ধি করি তাহলে কি ঘটনা ঘটবে এখান থেকে আমরা বের করবো হলো তরঙ্গ দৈর্ঘ্য। তো পরের ধাপটি এবার দেখা যাক। তো পরের ধাপে যে কথাটি এখানে বলা আছে সেটা হলো, প্রশ্ন দেখলেই বুঝতে পারতেছি 20 সেন্টিমিটার যদি বৃদ্ধি করি তাহলে একই প্রস্থের ডোরা পাওয়া সম্ভব কিনা। তো যদি আমরা এখন 20 সেন্টিমিটার বৃদ্ধি করি, এখানে যে ডিটা আছে এই ডি এর মানটা এখানে 0.2 যোগ হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে 1.2। এখানে 1.2 বসানোর পর এখানে এক্স এর মান যেটা পাইছি সেটাই বসাবো। এখান থেকে আমরা বের করবো হলো ল্যামডা। তোমরা ক্যালকুলেশন করলেই দেখতে পারবা যে এই মানটা চলে আসবে, অর্থাৎ 9.67 ইন্টু 10 ইনভার্স 7 মিটার। যদি আমরা এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করি তাহলে আমরা এত সেন্টিমিটার বৃদ্ধি করার পরেও একই ডোরা পাবো। তো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা থেকে আরো একটি সিকিউ দেখা যায়। হাসান ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় 0.03 মিলিমিটার দূরত্বে অবস্থিত দুটি চিরের ব্যবধান নিয়ে পর্যবেক্ষণ করছে। অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে এটা কার মান, এটা হলো স্মল লেটারে ডি এর মান, দুটি চিরের মধ্যবর্তী ব্যবধান। এবং চির হতে পর্দার দূরত্ব এটা হলো ডি এর মান, এটা কার মান দেওয়া আছে ডি, আর এটা হলো স্মল ডি। দূরত্বে থাকায় তৃতীয় চরম কি, তৃতীয় চরম এটা কার মান, এটা হচ্ছে এন এর মান। কেন্দ্রীয় চরম হতে 4 মিলিমিটার দূরত্বে পাওয়া গেল। কত মিলিমিটার, 4 মিলিমিটার। এটা কার মান, এটা হচ্ছে এক্স এন এর মান। এখন এখানে প্রশ্নে যা বলছে সেটা হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত আলোক তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এটা হলো তোমাদের গ নাম্বার প্রশ্নে থাকবে এরকম। তো উদ্দীপকে ব্যবহৃত আলোক তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো ল্যামডা। তো উদ্দীপকে তোমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমি এখানে লিখে নিছি। ডি ইকুয়াল 1 মিটার, এই ডি ইকুয়াল 0.03 ইন্টু 10 ইনভার্স 3 মিটার, তোমরা মিটারে কনভার্ট করে নিবা। এক্স এন ইকুয়াল 4 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। আর এখানে এন হলো, আমি আগেই বলে দিছিলাম উদ্দীপকে এন হলো 3, আর এখান থেকে বের করতে হবে ল্যামডা। তো আমরা যে সূত্রটা জানি এক্স এন ইকুয়াল এন ল্যামডা ডি বাই ডি, এখানে আমাদের কি বের করতে হবে ল্যামডা। তো সব মান ওইদিকে লেখাই আছে, তোমরা এই মানগুলো এখানে বসে ক্যালকুলেশন করলেই আলোক তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে যাবে। এরপর আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখি কি বলা আছে। চির হতে পর্দার দূরত্ব যদি অর্ধেক হয় তাহলে ডোরার ব্যবধান বর্তমান ডোরার প্রস্থের সমান হবে কিনা। কিসের ব্যবধান, এখানে বলছে চির হতে পর্দার দূরত্ব। চির হতে পর্দার দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, ডি দ্বারা। ডি ইকুয়াল এখানে কি হবে, হাফ হবে। এটা দুই ধাপে করতে হবে আমাদের সিকিউর অ্যান্সারটা। তো এই প্রশ্নের অ্যান্সারটি দুই ধাপে করতে হবে। প্রথমে আমরা এখানে যে মানগুলো দেয়া আছে এই মানগুলো লিখে নিচ্ছি এখানে এ, ডি এবং ল্যামডা। আর এখানে ডোরার প্রস্থ এক্স এন ইকুয়াল ধরে নিছি আমরা, এটা আমরা এখানে বের করব প্রথম ধাপে। আর দ্বিতীয় ধাপে ডোরার ব্যবধানটা ডেল জেড ধরে নিছি এবং এটা বের করে দেখব এখানে ডোরার ব্যবধান প্রস্থের সমান হবে কিনা। তো এখানে ডেল এক্স ইকুয়াল আমরা যে সূত্রটি পাই সেটি হচ্ছে ল্যামডা ডি বাই 2a। এখানে মান বসানোর পর তোমরা যখন ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে তোমরা পাবা হলো 6.67 ইন্টু 10 ইনভার্স 4 মিটার। এই মানগুলো সবগুলো এই সাইডে দেওয়া আছে, তোমরা জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করে নিবা। এবং দ্বিতীয় ধাপে প্রশ্নে যেটা বলা আছে, যদি পর্দার দূরত্ব অর্ধেক করা হয়, চির হতে কিসের দূরত্ব, পর্দার দূরত্ব অর্ধেক, এক্ষেত্রে ডি এর মানটা কি হবে, হাফ হবে। এই জায়গায় জাস্ট তোমরা ডি এর মানটা হাফ বসাই নিবা, হাফ অথবা 0.5 বসাই নিবা। বসাই নেওয়ার পর এখানে যে মানটা পাবা সেটা হচ্ছে এটা। তো আমরা দেখতে পাচ্ছি যে দুটা মানই সেম এখানে। তাহলে কি বলতে পারি, এখানে যদি চির হতে পর্দার দূরত্ব অর্ধেক হয় তাও ডলার ব্যবধান বর্তমান ডলার প্রস্থের কি হবে, অবশ্যই সমান হবে। তো ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা থেকে এখানে যে দুই টাইপ প্রশ্ন দেওয়া হলো এই দুই টাইপই প্রায় সময় ঘুরে ফিরে আসে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের এই অধ্যায়ে আরো যে সিক্রেট টাইপ গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা হবে।